দেখো আমরা গতকাল পড়েছিলাম যে বাবে সুলাসি মজিদ ফি গায়রে মুলহাক বারাবাই। গায়রে মুলহাক দুই প্রকার, বাহামদসল কয় বাব? 7 বাব না 6 বাব বলছে যে 7 বাব থেকে 1 নাম্বার বলছি বাবে ইফতিআল, ঠিক আছে। এবং ওই যেগুলা এই সুলাসি মুজারদের 6 বাব যেগুলো পড়ছিলাম ওগুলার ইসম ফাইল ইসম মফউল এগুলো এক গঠনে তৈরি হয়, তার মাজহুল মারব এক গঠনে গঠিত হয়। আর এই বাকি বাবগুলা সুলাসি মজিদ ফি মুলহাক বারাবাই গায়রে মুলহাক বারাবাই এগুলার মাজি মজহুল কালকে গঠন দেখাইছে না, এবং তারপরে হামদে ওয়াসলি কখন পড়ে যাবে সেটা বলছে না। এখন বলবে যে ওই 6 বাব ছাড়া বাকি যেগুলো বাব পড়তেছি আমরা এখন, বা ইফতিআল ইস্তিফাল ইনফিআল, এক কথায় সুলাসি মুজারদের 6 বাব ছাড়া বাকি অন্যান্য বাবগুলা থেকে ইসম ফাইল কিভাবে গঠন হবে এবং ইসম মফউল কিভাবে, সে সম্পর্কে আমাদেরকে এখন বলবে। খেয়াল করে দেখো, কিতাবে হাত দাও। ইসমে ফাইল দারিন বাব, কিতাবে হাত দাও। ইরশাদুস সিগার মাঝখানে করে দেখো একদম। ইসমে ফাইল দারিন বাব, এই বাবের মধ্যে, এই বাব মানে বাবে কোন বাব নিয়ে আলোচনা করছে? বাবে ইফতিআল। এই বাব ইফতিআলের ইসমে ফাইলের ক্ষেত্রে এবং ওয়া জুমলায়ে আবওয়াবে সুলাসি মজিদ ফি, এবং ওয়া মানে এবং, জুমলা মানে সমস্ত, বাবের জামা কিরে? আবওয়াব। সুলাসি মজিদ ফির সমস্ত বাবের ক্ষেত্রে, এবং রুবাই এবং কার ক্ষেত্রে? এই বাকি এক কথাই নাসরা দরাবা সামিয়া ফাতাহা কারুমা হাসিবা কাদা না হাসিবা, আর কি বলছে? হাসিবা, এতটুকুই 6টা বলছে আর কি। এই 6টা ছাড়া বাকি অন্যান্যগুলা থেকে ইসমে ফাইল বা রুজনের মুজারে মারুফ আয়াত, মুজারে মারুফের রুজনের উপরে আয়াত আসবে। তাহলে বাকিগুলার ইসমে ফাইল কার রুজনের উপর আসবে? কেমনে? কেমন কথা? আচ্ছা তাহলে আমি একটা লিখি, দেখো। যেমন দেখো, ই যে তানাবা, ইয়া যে তানিবু, ইয়া যে, এটা কি লিখছে? মাজি না মুজারে? ওই 6 বাব থেকে না 6 বাব ছাড়া বাকিগুলা? বাকি ধর এটা সুলাসি মজিদ ফি আর কি, হ্যাঁ। অন্যান্য বাকি বাব থেকে একটা উদাহরণ লিখলাম। তো রুবাই থেকে একটা লিখি, ইউবা আসিরু, দেখা যায় বোর্ডে মোবাইলে। তাহলে একটা লিখলাম ইয়া যে তানিবু, একটা লিখলাম বাসারা। আচ্ছা, তো এগুলো থেকে ইসম ফাইল কিভাবে গঠন করব? বসে এগুলার থেকে ইসম ফাইল কার জন্য আসবে? মুজারে মারুফের। কেমন কথা? মুজারে মারুফের জন্য আসলে এটা ইসম ফাইল কেমনে হয়? আচ্ছা বলতেছে, কিতাবে হাত দাও, কিতাবে হাত দাও। জুস ইন কে, জুস মানে ছাড়া, জুস মানে কি রে? ইন, এটা ছাড়া যে, কে মানে কি? যে, এটা ছাড়া যে, ঠিক আছে। এই ইসু মুজারে অনুযায়ী আসবে, মুজারে মারুফের মতো আসবে, তবে এটা ছাড়া যে, কি ছাড়া? যে মিমে মাজমুম, মিমে মাজমুম মানে কি যুক্ত মিম? পেশ যুক্ত মিম। বেজয়ে আলামতে মুজারে, বেজয়ে মানে জায়গায়, কার জায়গায়? তবে আলামত মুজারের জায়গায় একটা কি যুক্ত মিম? মি অরান আসবে। তো পার্থক্য কি? এই দেখো, যখন ইসম ফাইল গঠন করবো আলামত মুজারে থাকা যাবে না, আলামত মুজারে ফেলে দিয়ে তার জায়গায় কি যুক্ত মিম নিয়ে আসবা? মুবাসিরু, এটা হয়েছে মুবাসিরু, এটা পেশ। এটা হয়েছে মুজে তানি বু, এতটুকু বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা, তারপর দেখো এই সিফাত, এটা বুঝছো? এটা বুঝছো তো? এরপর কি করতে হবে? ওয়ামা কাবালে আখির র কাসরে মি দাহান্ত। ওয়া মানে এবং, মা কাবাল মানে আগে, আখির মানে শেষ। কিসের আগে? শেষের আগে। র মানে কে, শেষের আগে কে? কাসরে মি দাহান্ত, কি দিবা? এই দেখো, শেষের আগে জের না থাকলে কি দিবা? এখন শেষের আগে না জের দিতে হবে না? আছে। ক্লিয়ার? এবার দেখো, আচ্ছা আগে বলতেছে কখন জের দিবা? শেষের আগে হিসুব আগার মকসুর নাবাসাত, আগার যদি মকসুর জের নাবাসাত না থাকে, যদি শেষের আগে কি না থাকে, তাহলে শেষের আগে কি দাও? বুঝছো? এবার দেখো কি বলতে বলবে। তখনই ইসমে ফাইলটা কি হয়ে যাবে? গঠন হয়ে যাবে। এরপর কি গঠন শুরু হচ্ছে? ইসমে মফউল। এবার একটা কথা বলি, দেখো এটা আমরা কি গঠন করার মধ্যে ইসমে কি গঠন করলাম? ইসমে। তো ইসমে বলতেছি না, ইসিম না। ইসিমের অন্যতম আলাদা হচ্ছে শুরু তালিফ লাম না আসলে কিসের শেষ কি হওয়া? তামিন হওয়া। তাহলে আমরা শেষে তামিন যুক্ত করে দিব, মুবাসিরুন মুজে তানিবুন। তাহলে সহজ টেকনিক কি? শুরুতে যদি পেশ যুক্ত মিম থাকে তাহলে দেখতে হবে শেষের আগে জের না জবর। শেষের আগে জের হলো ইসমে ফাইল, শেষের আগে জবর হলো ইসমে মফউল। যেমন মুজে তানিবুন, শেষের আগে কি?
এটা ইসমে কি মুবাসিরুন শেষের আগে কি ইসমে যদি জবর দিয়ে পড়ি মুজে তানাবুন জবর দিয়ে পড়ি ইসমে যদি মুবাসারুন জবর দিয়ে পড়ি ইসমে পার্থক্য বুঝছি তাহলে ইসমে ফাইল ইসমে মফউল দুটোতে শুরুতে কি যুক্ত মিম থাকবে পার্থক্য কোথায় শেষের আগে জের হল ইসমে ফাইল শেষের আগে জবর হল ইসমে দেখো বলতেছে ওয়া ইসমে মফউল আর এই বাপগুলা থেকে কিসের সিগা মিসলে ইসমে ফাইল মি বসাত মিসলে মানে মতো কার মতো হয় মি বসাত হবে মাগার তবে পার্থক্য কোথায় পার্থক্য কোথায় মাশাআল্লাহ বুঝতেছে মাগার তবে মা কাবালে আখির কিসের আগে তার অন ওহার মধ্যে মানে ইসমে ফাইলের মধ্যে না ইসমে মফউলের মধ্যে মাফতুম মি বসাত কি যুক্ত হবে তবে ইসমে মফউলের ক্ষেত্রে ঠিক আছে সবগুলো সেম শুরুতে পে যুক্ত মিম সব ঠিক আছে কিন্তু শেষের আগে কি যুক্ত করতে হবে যে মুবাসিরুন না সারুন মুজে তানিবুন না মুজে তানাবুন মুস্তান সরুন না মুস্তান সিরুন মুস্তান সিরুন বললে ইসমে ফাইল আর সরুন বললে ইসমে মুনফাতিরুন বললে ইসমে ফাতানুন বললে কে বুসাত তুলো পারো ইনশাআল্লাহ বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা না করলে কিছু করার নাই ভিডিও যারা দেখতেছে তারা যদি না বুঝে কমেন্টে জিজ্ঞেস করবা এরপর দেখো ওয়া ইসমে জরফ কিতাবা হাত দাও ওয়া ইসমে এই বাপগুলা থেকে কিসের সিগা বড়জনে ইসমে মফউলে অন বাপ আয়াত বড়জন মানে ওজনের বড়ত্ব উপর ওজনে ইসমে মফউল কিসের ওজনের উপর অন বাপ ওই বাপগুলোর ইসমে মফউলের ওজনের উপর ইসমে জরফটা আয়াত আসে এটা কি বলছে দেখো এই আমরা ওই সব বাপগুলার ইসমে জরফে সিগা পড়ছিলাম না মাফআলুন মাফআলানে মাফআলুন মাফাইল কয়টা ইসমে জরফ তিনটা সিগা পড়ছিলাম না কিন্তু ওই ছয়টা বাপ ছাড়া আর বাকি সুলাসি মজিদ ফি রুবাই মুজাররদ মজিদ ফি এগুলা থেকে ইসমে জরফ কোনটা হবে যেটা ইসমে মফউল সেটাই কি যেমন মুবাসারুন এটা ইসমে কথা বল মুবাসারুন এটা ইসমে এটা আবার ইসমে কি হ মুজে তানাবুন এটা ইসমে আবার ইসমে কি হ যদি ইসমে জরফ ধরে ইউসুফ তখন মিমটাকে বলবো মিমে মাছ দাঁড়িয়া মিমে কি কথা ক্লিয়ার দেখি আরেকটা বলতো মুস্তান সরুন কয়টা তাহকিক করা যাবে দুইটা একটা বলবো মুস্তান সরুন এটা ইসমে মফউল আবার মুস্তান সরুন ইসমে আবার মিমটা মিমে মাছ দাঁড়িয়া একইভাবে আমরা মুনসাব বলি না মুনসাবান কয়টা ব্যাখ্যা মুনসাবুন ইসমে মফউল তবে এটা ইসমে মফউল ধরা যাবে না এটা লাজেম বাপ ইনফাল থাকে না ইনফাল কি বাপ লাজেমের থেকে ইসমে মফউল আসে না মজহুল তাহলে ইসমে মফউল আসবে মুনসাবুন কারণ এটা ইনফাল থেকে আসছে না ইনফাল কি বাপ তবে মুনসাবুন ইসমে মফউল ধরতে না পারলো ইসমে জরব ধরা যাবে কিনা কথা বোঝা নাই কারণ এই বাপগুলো থেকে ইসমে মফউল যেটা ইসমে জরব ইসমে মফউল ধরতে পারতেছি না যেহেতু এটা লাজেম বাপ ইসমে জরব ধরতে পারবো ইসমে জরব ধরলে তখন মুনসাবুনের শুরুতে মিমটাকে মিমে কি বলবো ওটা বুঝতে পারছি আমি ক্লিয়ার আচ্ছা আরেকটা বিষয় মুনসাবুন এটা লাজেম বাপ থেকে না এটা ইসমে মফউল ধরতে পারবো কখন যদি আমি হরফে জর নিয়ে আসি গেছে না কারণ হরফে জর দ্বারা লাজেমকে কি করা যায় মুতাআদ্দি করলে তখন মজহুল আসতে পারবে ইসমে মফউলও তখন হবে মুনসাবুন বিহি ওই বানসি না করিমা বিহি মুনসাবুন বিহি কে ক্লিয়ার এখন হাত তুলে দেখছো পুরো পড়াটা এখানে ক্লিয়ার বলো মুজে তানাবুন হ্যাঁ মুজে তানাবুন মুজে তানাবান মুজে তানিবুন এভাবে বলবা একই সেম ইসমে মফউল যেটা সেটা এরপর দেখো তাহলে এগুলো হচ্ছে ছয় বাপ ছাড়া বাকি অন্যান্য বাপগুলোর কথা বলতেছে ঠিক আছে এরপর দেখেন এগুলো বেশি এই পৃষ্ঠাতে আপনারা আমি আপনাদের থেকে শনিবার ইনশাল্লাহ ভালো করে নিব ভালো করে এই পৃষ্ঠা পুরো নোট করবেন কি করবেন এই আমি এখনো পর্যন্ত এখানে নোট দেখি না এটা কিন্তু শনিবার নোট দেখবো ইনশাআল্লাহ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে এরপর দেখেন কিতাব বাদ দেন ওয়া ইসমে আলা ওয়া ইসমে তফজিল আস ইন আবওয়াব আসমানি থেকে ইন মানে এই আবওয়াব মানে এই বাপসমূহ বাপ মানে কয় বাপ সারা ওই সব বাপগুলো সারা বাকি যে বাপগুলো আছে এগুলা থেকে ইসমে আলা এমন কিসের সিগা না আয়াত আসে না এই বাপগুলা থেকে ইসমে আলা এমন ইসমে তফজিল আসে তো হুজুর আমি যদি এগুলাতে এই বাপগুলা থেকে ইসমে আলার অর্থ নিতে চাই আদায় করতে চাই বা ইসমে তফজিল অর্থ যদি আদায় করতে চাই কি করব বলতেছে কিতাবে হাত দাও আগার যদি আদায়ে মানায়ে আলা আদায়ে মানা আদা মানে আদায় করা মানা মানে অর্থ আলা মানে কিসের ইসমে আলা যদি ইসমে আলার অর্থ কি করা আদায় করাটা মঞ্জুর বসাত উদ্দেশ্য হয় কি হয় তখন তুমি চাইলে লফজে মা বিহি কোন শব্দটা বরং লফজ মানে শব্দ কোন শব্দটা
লফজে মা বিহি, লফজ মানে শব্দ, কোন শব্দ? মা বিহি। মা বিহি শব্দটা বার লফজে মাজদার, বর মানে উপর, লফজ মানে শব্দ, কোন শব্দ? মাজদার শব্দের উপর বেউজায়ান্ত যুক্ত করো। তুমি যদি এগুলা থেকে ইসমে আলা আনতে চাও, তুমি এগুলার মাজদার সাথে একটা কি লাগাই দাও। যেমন দেখো ইসমে আলা মানে যেটা দ্বারা যন্ত্র বোঝায়। যেমন আমি বলতে পারি বাব ইফতিআলের মাজদার কি? আল ইজে তিনাবে, বলো না আল ইজে। তাকে যদি ইসমে আলা করতে চাই কি লাগাবো? বলো মা বিহিল ইস্তিনাব। তারপর বাব ইফতিআল থেকে ইস্তিফাল, এটা থেকে ইসমে আলা আনো। মা বিহিল ইস্তিনসর, মা বিহিল ইস্তিফাল, বুঝছো কি না? তারপর আসো রুবাই থেকে ইসমে আলা আনো, তো রুবাই থেকে বা সারা, এটা ইসমে আলা আনো। বা সারার মাজদার কি? আল বা সারাতু, আল, তাহলে মা বিহিল বা সারাতু, মা বিহিল, তাহলে মাথা থাকবে। তাহলে এক নাম্বার বলো এই 6 বাবগুলা ছাড়া, সুরাসি মুজাররদে বাবগুলা ছাড়া এগুলার ইসমে ফাইল আসবে এবং ইসমে মফউল আসবে একই নিয়মে। শুরুতে কি যুক্ত মিম? পেশ যুক্ত মিম। পার্থক্য কোথায়? শেষের আগে জের হল ইসমে ফাইল, শেষের আগে জবর হল ইসমে মফউল। যেমন মুজে তানিবুন ইসমে ফাইল, মুজে তানাবুন ইসমে মফউল। আবার এই বাকি বাবগুলাতে ইসমে জরফ হচ্ছে, যেটা ইসমে মফউল সেটা। যেমন মুজে তানাবুন, এটা ইসমে মফউল, আবার ইসমে কি হয়? তখন আবার মিমটা মিমে কি বলবো? মাজদারিয়া। তারপরে এই বাবগুলাতে ইসমে আলা আসে না ইসুক, তবে যদি আনতে চাই আলিফ লাম যুক্ত মাজদার আগে কি বসাই দিব? যেমন মাহবিহিল ইজতিনাব, মাহবিহিল ইস্তিনসর। কে বুঝাত তোলো কি করে লাগতেছে এগুলা? এরপর দেখো সিবাত আসছে, বুঝছো? এরপর দেখো ওই বলতেছে মাসালান, উদাহরণস্বরূপ মা বিহিল ইস্তিনাব গুয়ান। যেমন সরববিদগণ কি বলেন? মা বিহিল ইস্তিনাব। ইস্তিনাব মানে কি থাকা? বেঁচে থাকা। তাহলে মা বিল ইস্তিনাব যখন ইসমে আলা ধরবো, অর্থ কি হবে? বেঁচে থাকার যন্ত্র, বেঁচে থাকার। এখন প্রশ্ন আসতে পারে এগুলো ওয়াহিদ তসনিয়া জমা কেমনে নিব, তাই না? ওই বিহির মধ্যে হি জমির আছে না, জমিটা শুধু পরিবর্তন করবা। তসনিয়া হলে তখন মা বিহিনা, মা বিহিমা, মা বিহিমাল ইস্তিনাব। আর জমা হলে মা বিহিমুল, বুঝো নাই? শুধু জমিটা কি করব? চেঞ্জ করব। মহানসের জন্য মহানস, এইভাবে আর কি, ঠিক আছে? এবার আসো হুজুর, তাহলে এই বাবগুলা থেকে ইসমে আলা আসে না, তা আনতে চাইলে মা বিলাগে আনবো। আবার বসে এই বাবগুলা থেকে ইসমে তবজিল, যদি এগুলো এই বাবগুলো থেকে আমরা ইসমে তবজিল অর্থটা নিতে চাই, আদায় করতে, তখন কি করব? দেখো বলতেছে ওয়াগার, আর যদি এই আশিক বুঝতেছো, আর যদি আদায়ে মানায়ে তফজিল, আদা মানে আদায়, আদায় করা, মানা মানে অর্থ, কিসের অর্থ? তফজিলের। মঞ্জুর বসাত কি হয়? উদ্দেশ্য। মঞ্জুর বনা মকসুদ। যদি এই বাবগুলো থেকে ইসমে তফজিলের অর্থ নেওয়াটা কি হয়? উদ্দেশ্য হয়। তখন লফজে আসাদ্দু, কোন শব্দ? কোন শব্দ? এখানে নেসাবু সরব আরো আছে, বলে আসাদ্দু, আকবারু, আকসারু, আজমু। এই যে এই 4টা শব্দ বললাম, বলে আসাদ্দু, আকবারু, আজমু, আকসারু, আরো আছে। এই শব্দগুলোতে কোন একটা বর মাজদার কিসের আগে? কোন মাজদার? যে মাজদারটা মাজদারে মনসুব, কি যুক্ত মাজদার? হ্যাঁ, বেউজায়ান, কি করো? যুক্ত করো, বৃদ্ধি করো, ঠিক আছে? তাহলে আফজুদান থেকে আর কি, হ্যাঁ, আফজুদান বাড়ানা, আফজায়াত কি করা? বৃদ্ধি করা। এটা হয়ে গেছে বেউজায়ান। ওই উফতাদ থেকে বেউ উফতাদ হয়েছে না? কায়দাটা মনে আছে কিনা? যে কোনো ফেলের আগে যে বা আসে, তখন বার করার পরে আলিফটা ইয়াদার কি হয়? পরিণত হয়, যেমন উফতাদ, বে উফতাদ, ঠিক আছে? এইভাবে এটা আফজাদ ছিল, বেউফজাদ। তাহলে আফজাদ, আফজায়ান, ঠিক আছে? বেউফজায়ান, বেউফজায়ান। যাক, তাহলে কি বলছে? তুমি যদি এই বাকি বাবগুলো থেকে যদি তুমি এই কায়দাটা, আমি আবার কালকে আবার বলবো, ঠিক আছে? এই যে বেউফতাদ হয়েছে, এই কায়দাটা অনেক কথা আছে, আমি ফার্স্ট এই কায়দাটা কাল আগামী ক্লাসে একেবারে বোর্ডে লিখে বুঝে দিব ইনশাআল্লাহ। তাই কি বললাম? এই বাবগুলো থেকে ইসমে তবদিল আলাদা করে কোনো সিগে গঠন হয় না। যদি গঠন করতে চাই তাহলে শুরুতে আসাধ্য একটা শব্দ বসাবো, শেষে কি যুক্ত মাজদা নিয়ে আসবো? জবরযুক্ত মাজদা। মাসালান, যেমন উদাহরণস্বরূপ আসাদ্দু ইজতিনাবান গুয়ান। যেমন সরববিদগণ গুয়ান বলে, গুয়ান মানে কি রে? কি বলে? আসাদ্দু ইজতিনাবান। ইজতিনাবান মাজদাটা কি যুক্ত হয়েছে? ইজতিনাবান, শেষে কি যুক্ত? তার শুরুতে কি বসা দিছি? আসাদ্দু। তাহলে ইজতিনাব মানে কি থাকা? বেঁচে থাকা। তাহলে আসাদ্দু ইজতিনাবান অর্থ কি হবে? অধিক কি থাকা, বুঝছি কিনা? ইসমে তবদিল মানে অধিক বুঝাবে। তারপর ইস্তানসার থেকে এরকম হবে আসাদ্দু ইস্তিনসারান। বা সার থেকে এরকম হবে বলতো? আসাদ্দু বা সারাতান, আসাদ্দু বা, ওই মাজদারটা নিয়ে আসবে কি যুক্ত করে? যদি ইসমে কি আনতে চাই? তফজিল। আর বলতো ইসমে আলার জন্য কি আনবো শুরুতে? আর মাজদার কি যুক্ত? না, আর মাজদার তখন কি যুক্ত থাকবে? তামবিন যুক্ত না শুরুতে আলিফ লাম যুক্ত? কারণ আলিফ লাম আসলে তামবিন আসবে, তামবিন আসলে ইসমে আল্লাহর মধ্যে আলিফ লাম থাকে নি মাজদার, আর ইসমে তবদিলে মাজদার কি থাকে? তামবিন। বুঝা নাই? মা বিহিল ইজতিনাব, আবার আসাদ্দু ইজে তিনাবা। ক্লিয়ার? আর ইসমে জরব কোনটা?
যেটা ইসমে মফুল ইসমে জরব। আর ইসমে জরব বলে তখন মিমটা মিমে কি বলতে পারবো? আর ইসমে ফাইল মফুল চিনবো কিভাবে? শেষের আগে জের হল ইসমে, শেষের আগে জবর হল ইসমে, আর যে ইসমে ফাইল হোক মফুল হোক, এই বাপগুলার ইসমে ফাইল মফুলের শুরুতে কি যুক্ত মিম, কি যুক্ত মিম থাকবে। আর বাকি 6 বাপ যেগুলো আমরা পড়ছি নাসরা দরাবা, এগুলোর আলাদা আলাদা গঠন। এগুলো ইসমে ফাইল হয় ফাইলুন ফাইলানে ফাইলুনা, আর ইসমে মফুল হয় মাফউলুন মাফউলানে মাফউলুনা, ইসমে জরব হয় মাফালুন মাফালানে মাফাইল, তিনটা সিগা। আর ইসমে আলা হয় মিফআলুন মিফআলানে মিফআলুন মিফআলানে মাফাইলু, মিফআলাতু মিফআলাতানে মাফাইলু, মিফআলু মিফআলানে মাফাইলু, সুগরা উস্তা কুবরা। আর ইসমে তাবদীল হয় আফআলু আফআলানে আফআলু আফাইলু, ফাউলা ফাউলায়ানা ফাউলায়াতুন ফাআলুন, এভাবে না? আচ্ছা, তো এগুলো নির্দিষ্ট গঠন। এগুলো শুধু কয় ভাবের জন্য? ইলবুসিয়ার কিতাব অনুযায়ী কয় ভাবের জন্য? আর মুনসাহিবের কিতাব অনুযায়ী 8 ভাবের জন্য। নাসরা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, ফাদিলা, কাদা, এগুলো আলাদা। এছাড়া বাকি যত অন্যান্য বাব আছে, সুলাসি মজিদ ফি, রুবাই মুজাররদ মজিদ ফি, এগুলোর জন্য এই গঠন আজকে যেটা আমরা পড়লাম। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপর দেখো দেখো ওয়াদার লন ওয়াইব। আমরা এর আগে একটা কথা বলছিলাম, রং বুঝাইলে এবং দুষ বুঝাইলে সেটা থেকে ইসমে তাবদীল আসে। বলতেছে ওয়াদার লন ওয়াইব, লন মানে রং, আইব মানে দুষ। রং এবং কিসের ক্ষেত্রে? দুষের ক্ষেত্রে। লং এবং আইবের ক্ষেত্রে কে যে এটা যে লং এবং আইবটা দার সুলাসি মুজাররদ, কিসের ক্ষেত্রে? মানে কয় বাবগুলা? 6 বাব। হাম ইসমে তাবদীল, হাম মানে ও, ইসমে তাবদীল মানে ইসমে তাবদীল আস অন, ওই সুলাস ওইগুলা থেকে লন এবং কোথা থেকে? আইব থেকে ইসমে তাবদীল নায়াত আসে। তো হাম আদায়ে মানে তাবদীল, যদি আমরা এই লন এবং আইব থেকে ইসমে তাবদীল অর্থ কি করতে চাই? আদায় করতে চাই, নিতে চাই, তখন বেহামি ওয়াজা কোরআন এই গঠনেই করবা। মানে শুরুতে একটা কি নিয়ে আসবা? আসাদ্দু। আসাদ্দু এনে রং হলে রংটা বসা দিবা, কি যুক্ত করে? জবর যুক্ত করে। যেমন বলো আসাদ্দু হুমরাতান, বলো না আসাদ্দু হুমরাতান। হুমরাত মানে কি? লাল। তো লাল এটা রং না? রং বুঝাইছে না? রং থেকে ইসমে তাবদীল আসে না কোন ওজনে? আফআলু ওজনে আসে না। যদি আনতে চাই তাহলে আমরা শুধু একটা কি বসা দিব? বসিয়ে ওই লনটা কি যুক্ত করে দিব? জবর যুক্ত। তাহলে হয়ে যাবে আসাদ্দু হুমরাতান, অধিক লাল, টকটকে লাল। তারপরে সুমামান, সমামান, সমামান অর্থ কি? সুমুন মানে কি? সুমুন বুকমুন অমিয় সুম, বোবা আর কি? বোবা। তো বোবা এটা একটা ল না আইব? দুষ না? এটাতে ইসমে তাবদীল আসে? যদি ইসমে তাবদীল অর্থ নিতে চাই, ইসমে তাবদীল অর্থটা নিতে চাই, আচ্ছা ইসমে তাবদীল অর্থ কি? আধিক্যতা বুঝাবে। যদি নিতে চাই একটা কি বসা দিব? তাহলে আসাদ্দু সমামান, অধিক বোবা।